হ্যালো ফ্রেন্ড, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি বাজার করতে। এই সিনটা আগেও দেখিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছি। আবার আমরা বাজারে গেছি, মাছ মাংস কিনে এনেছিলাম, সবজি কিনে এনেছিলাম, কারণ বাড়িতে গেস্ট আসবে। তো এই যে দেখো, সেই জন্য মেয়ে রান্না বসিয়ে দিয়েছে। এখানে হবে মাংস। প্রথমে কড়াইটা দেখে ভয়ই পাচ্ছিল, একটু বড় ছিল কড়াইটা। ওর প্রথম মানে এত বড় কড়াইয়ে রান্না, আইডিয়াটা পাবে না বলছিল। যাই হোক, তো সুন্দর ভালোই রান্না করেছিল মাংসটা। আমি কিছু রান্না করেছি, ও কিছু রান্না করেছে, তো রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল। তো এই ভিডিওগুলো কিন্তু আগের আমি শিলচর এসেছিলাম যে তখনেরই, কারণ মাঝখানে আমি এসে গেছিলাম, মানে বিপত্তারিণী পুজোর আগে এসে গেছিলাম। তো এগুলো আগের আমার ভিডিও করা ছিল, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই যে মা মেয়ে রান্না করে, রান্নাও হয়ে গেছিলো। তো রান্না হয়ে যাওয়ার পরে আমরা পাশে যে মানে বৌদি বলে ডাকতো, ভাড়া থাকতো, তো ওই যে ও এসে গেছিলো, ওর সাথে আমরা বসে গল্প করছিলাম। আর ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, কারণ আমাদের রুমটা ছিল ছোট, ওর রুমটা একটু বড়ই ছিল। তো এই যে বৌদিটার রুম, তো ওখানে খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। ওর একটা ছেলে মেয়েও আছে, যে ওরা বসে বসে এখানে টিভি দেখছে, কেউ মোবাইল টিপছে। যাই হোক, খাওয়া দাওয়াগুলো ভালোই হয়েছিল, খুব এনজয় করেছিলাম সেই দিনটা। আর এই দিকে হঠাৎ করে আমরা দুদিন পরেই টোটোতে উঠে হঠাৎ করে বাড়ি যাওয়ার জন্য প্রোগ্রাম হয়ে গেছে। মানে দুদিন পরে আসার কথা ছিল আরও, কারণ চারিদিকে জল হয়ে যাচ্ছিল। সেজন্য সবাই বলল যে তাড়াতাড়ি বেরিয়ে না পড়লে হয়তো আমরা আর বের হতে পারবো না। আর সেই জন্য মেয়েও মানে দেখলো যে টিকিট আছে, কিন্তু বদরপুরের থেকে ভিস্তালো। তো আর পরের যে ট্রেনের টিকিট ছিল সেটা ক্যান্সেল করে ও মানে টিকিটটা করে নিল। তো ওখানে বদরপুর থেকে আমরা যদি গাড়ি ধরি ভীষণ কষ্ট হয়। হঠাৎ 12টার সময় সব মানে তড়িঘড়ি করে আমরা মানে খেয়ে দিয়ে কোনো রকমে মানে টোটো করে, তারপরে আমি তো একদম বাসে সাইলেন্ট, কারণ যদি গাড়ি না পাই কি হবে, আমরা বোধহয় আটকে পড়ে যাবো, মানে এরকম একটা ভয় ঢুকে গেছিলো। কিন্তু না, এসে 10 মিনিট আগেই পৌঁছে গেছি আমরা, ভিস্তা রুমে ঢুকেও গেছি। এই যে, আর আমার জীবনের ফার্স্ট এই ভিস্তা রুমে চড়া। তো আমি খুব ভালোই লাগছিল গাড়িটা, কারণ শুনেছি ফাস্ট যায়, অনেক ফাস্ট যায়। তো চলো, আমি তোমাদেরকে রাস্তাটাও একটু শেয়ার করব গাড়িতে বসে বসে। আর গাড়িতে বসে মনে হচ্ছিল প্রাণটা এবার এসেছে, কারণ গুয়াহাটি যেতে পারবো না হলে মনের মধ্যে ভয়ই ঢুকে গেছিলো। কারণ আমি যখন এসেছি তার আগেও বন্ধ ছিল গাড়ি, আবার যখন মানে শিলচর পৌঁছে গেছি তখনও অনেকটা দিন গাড়ি বন্ধ ছিল। ট্রেনের গাড়ি, বাসও বোধহয় খুব কম চলাচল করতো, কারণ ধস নেমে মানে গাড়ির রাস্তাও খারাপ হয়ে যায়। মানে কিছুদিন হয়েছে আর কি খোলাটা, তো আবার বন্ধ হয়ে যাবে, বৃষ্টি হচ্ছে। তবে আমি যতটুকুন বুঝলাম আমার মনে যেটা হলো, যে দেখো কি জলে পরিপূর্ণ চারিদিকে, খাল বিলগুলো সব যেন বড় বড় নদী, সাগর এরকম মনে হয়। তো যাই হোক, আমার যেটা মনে বলছিলাম সেটা হচ্ছে, মানে বৃষ্টির দিনে শিলচর মানে খুব যদি প্রয়োজন না হয়, মানে না যাওয়াই বেটার, যারা বাইরে থাকে আর কি। আমি এটাই মানে বলবো, কারণ আমি যেটা উপলব্ধি করতে পারলাম, মানে এত মনের ভিতরে একটা ভয়, যেতে পারবো কি না, কারণ আমার গুয়াহাটি যাওয়াটা খুব বড় ইম্পর্টেন্ট একটা কারণ আছে তার পিছনে, সেটা আমি পরে বলবো। মানে বৃষ্টির দিনে মানে দরকার যদি না হয়, কেউই না যাওয়াই ভালো। তো যাই হোক, ওইসব কথা এখন থাক, এসে তো যাচ্ছি গুয়াহাটি, এটাই একটা শান্তি। আর দেখো এইদিকে যে প্রকৃতির যে এত সুন্দর গাছ পালা, পাহাড় পর্বত, মানে সব কিছু এখন বৃষ্টির জলের জন্য একদিকে যেমন সুন্দর, আরেকদিকে ভেসেও নিয়ে যায় জলে, কিন্তু আরেকদিকে যে প্রকৃতি এত সুন্দর করে দেয় আমাদের মানে পৃথিবীটাকে, চারিদিকে সবুজ সবুজ গাছপালা এত সুন্দর। আর আমি শিলচরে আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হলো সুপারি গাছ।
আমি এখানে যতটুকু পেরেছি দেখাচ্ছি তোমাদেরকে। মানে সুপারি গাছ, প্রচুর প্রচুর সুপারি গাছ। এটা অবশ্য এদিকে ধসও নেমেছে, রাস্তাও বের হচ্ছে, মানে এরকম জায়গাগুলো। তো যাই হোক, এগুলোই দেখাচ্ছি, রাস্তাও আছে। আর গাড়িটা না বিস্তারম তো ভীষণ স্পিডে চলে, কখনো স্পিডে চলছে, কখনো আবার স্লো যাচ্ছে। মানে যে দিকটা বোধ হয় রাস্তাগুলো একটু খারাপ বা ব্রিজ টাইপের আছে নদীর উপরে, সেগুলো জায়গায় মনে হয় আস্তে আস্তে যাচ্ছে। আর দেখো, আমি কিছু কিছু সিন উঠিয়েছি, এত সুন্দর মানে আকাশটা দেখতে লাগছে। আর পাহাড়গুলো না মানে মেঘে ঢেকে ঢেকে আছে, যেন স্বর্গ। সত্যি না দেখলে একদম বিশ্বাস করা যায় না। আর এখানে ট্রেনের রাস্তাটাও অপূর্ব সুন্দর, যারা সুন্দর করে ওঠাতে পারে। আরও একদম রাউন্ড শেপের, মানে মোবাইলটা, এটা তো কাচ, আমি মোবাইলটা বাইরে নিতে পারছি না, সেজন্য ভিতর থেকে করছি। মানে বাইরে নিয়ে জানলাটা যখন খোলা থাকে, মোবাইলটা বাইরে নিয়ে যখন ভিডিও করা যায়, তখন একদম রাউন্ড শেপটা একদম পুরো উঠানো যায়। তখন গাড়িটা যে একদম বেঁকে যায়, গোল হয়ে সুন্দর উঠানো যায়। অনেকে অবশ্য ভিডিও দেখিয়েছো, এত সুন্দর সিন। শিলচরে যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর। তো সেটাই, মানে আকাশটাও দেখতে অপূর্ব লাগছিল, মেঘে ঢাকা, পাহাড়, মানে গাছ, মনে হয় যেন আকাশেই মানে আমরা উড়ে উড়ে যাচ্ছি। প্লেনে গেলেও দেখা যায় ওখানের মেঘগুলো, কিন্তু আমরা নিচে বসেও দেখো পাহাড়গুলো কিভাবে ঢেকে ঢেকে আছে মেঘে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তো আমি এটা তোমাদের কাছে শেয়ার করলাম, আমি যতটুকুন পেরেছি। তো আর আস্তে আস্তে আমরা মানে বাড়ির দিকে রওনা হচ্ছি, সেটাও আনন্দ। আবার শিলচর থেকে মেয়ের বাড়ির থেকেও চলে আসছি, সেটাও বসে বসে, ট্রেনে বসে বসে সেগুলোও ভাবছি কীভাবে চলে আসলাম, আসার কথা ছিল না, তো চলে আসলাম। তো যাই হোক, এই যে তোমাদের এখানে আমি অনেক কিছুই শেয়ার করতে পারছি। এই যে যেমন ধরো যে গাছগুলো দেখো কি ভালো লাগছে, চারিদিকে সবুজে ঢাকা। তো এখানে ঝর্ণাও ছিল, কতগুলো স্পিডের জন্য আমি মানে গাড়ি স্পিডে চলছে সেজন্য ঝর্ণাটাও উঠাতে পারিনি। তো এই গাছগুলো দেখো অপূর্ব ভালো লাগছে দেখতে। তো আমি যতটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম। আজকে এখানেই রাখছি, টাটা।